পিৎজা বানাতে ওভেন হাবিজাবি কিচ্ছু লাগে না, শুধুমাত্র চুলা থাকলেই হয়। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে পিনিক বাই ফুডের আজকের ভিডিওতে দেখে নিন কিভাবে ওভেন হাবিজাবি ছাড়া বাড়িতে চুলায় তৈরি করতে পারবেন অসাধারণ স্বাদের চিকেন পিৎজা। তৈরি করে দেখাবো চিকেন প্যান পিৎজা। এর জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর দুধটা হালকা গরম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইস্টটা এক সাইডে রেখে এখন আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ তেল, সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দুধটা, যেটা ইস্ট আর চিনি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখন কিছু পরিমাণ চিকেন আমি পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলো দেয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। যতক্ষণ না পর্যন্ত চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি। এখন ঢাকনা তুলে আমি ডোটাকে তৈরি করে নিব। দেখুন ডোটা অনেকটা ফুলে গেছে, এর ভিতরে যে বাতাসটা ঢুকেছে সেটা বের করে দিতে হবে। এখন ডোটাকে একটি খালি জায়গায় নিয়ে নিয়েছি। খুব ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথে নেবেন পিৎজা কিন্তু ঠিক ততটাই ভালো হবে। আমি 10 মিনিটের মতো ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন একটি বেলুনের সাহায্যে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখুন আমি ঠিক কিভাবে বেলেছি, মাঝখানটায় একটু পাতলা করে বেলেছি আর সাইডগুলোতে একটু উঁচু করে রেখেছি। আর একটি প্যানে বসিয়ে দেখুন কিভাবে সেট করে নিচ্ছি। খুব ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে দিচ্ছি, এতে করে মাঝখানটায় ফুলে যাবে না। অল সাইড আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিব সস। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার আগের পিৎজাটা দেখে যে টমেটো সস দিয়ে তৈরি করা যাবে কিনা। সাধারণত পিৎজা সস টমেটো দিয়েই তৈরি করা হয়, এর জন্য আজকে আমি সরাসরি টমেটো সস দিয়েই আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সসের পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা যদি বেশি খেতে চান তাহলে বেশি করে দিবেন, আর যদি কম খেতে চান তাহলে কম করে দিয়ে দিবেন। খুব ভালোভাবে সসটাকে আমি লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মোজারেলা চিজ। আপনারা চিজের পরিমাণটা বাড়িয়ে চাইলে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিলে কমিয়ে দিতে পারেন, সেটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী। তবে আজকে আমি কমিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেয়া হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে আরো বিভিন্ন রকমের সবজি ইউজ করতে পারেন। দেখুন কিভাবে বিছিয়ে দিয়েছি। এখন দিয়ে দিতে হবে এর উপরে চিকেন। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর সাইড দিয়ে ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিচ্ছি। তবে খুবই অল্প করে তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। প্রথমে চুলা আঁচটাকে আমি হাই হিটে রেখে 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট পর চুলা আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এখন ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচটাকে আমি কমিয়ে জাল করে নিয়েছি 10 থেকে 15 মিনিট। এখন ঢাকনা তুলে দেখে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন সার্ভ করে নেওয়ার পালা। চলুন তাহলে সার্ভ করে নেই।
ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের চিকেন পিৎজা, তাও আবার চুলায়। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে কিভাবে চুলায় তৈরি করবেন ভেজিটেবল পিৎজা সেটি নিয়েও পিনিক পাই ফুডের আরো একটি ভিডিও আছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। আর পিনিক পাই ফুডকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনস অপশন অন করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।